আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আবু বকর সিদ্দিক, মনিমা হোমিও কমপ্লেক্স, মোহাম্মদপুর, ঢাকা। আমি এখন যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো সোরিয়াসিস বলতে আসলে কি বুঝি। সোরিয়াসিস একটি কঠিন প্রকৃতির চর্মরোগ। ইহাতে শরীরে এক প্রকার চর্ম উদ্ভিদ জন্মে। এই উদ্ভিদগুলো স্রাবশূন্য, সাদা বর্ণের এবং আঁশ বিশিষ্ট হয়। এই রোগটি অনেকটা একজিমার মতোই। চর্মের ওপর শুষ্ক ক্ষত জন্মে এবং উহার ওপর আঁশের মতো মামড়ি পড়ে। অধিকাংশ ক্ষেত্রেই আঁশের মতো মামড়ি অবস্থায় সাদা গোড়া গোড়া পড়ে। অধিকাংশ ক্ষেত্রেই চুলকানি থাকে এবং এই রোগ সহজেই আরোগ্য হতে চায় না। বারবার ফিরে আসে এই রোগটির আরেকটি বৈশিষ্ট্য। লাল বর্ণের চ্যাপ্টা উদ্ভিদ বের হয় এবং উহাতে মামড়ি পড়ে। এই মামড়ি অতিশয় পাতলা আঁশের মতো। এই উদ্ভিদগুলি হাত বা পায়ের পিছনে যথা হাঁটু বা কোণে বেশি দেখা যায়। এছাড়া মাথার চুলের নিচে এবং দেহের যে কোনো স্থানে হতে পারে। সোরিয়াসিস প্রদাহজনিত একটি ক্রনিক ডিজিজ। সোরিয়াসিস সাধারণত শীতকালে বাড়ে। সোরিয়াসিস যে কোনো বয়সের হতে পারে। সোরিয়াসিস একটি ইনফ্লামেটরি ডিজিজ। সোরিয়াসিস একটি নিয়ন্ত্রণযোগ্য রোগ। অ্যালোপ্যাথিক শাস্ত্র অনুযায়ী এটি নিরাময় করা যায় না। অর্থাৎ অ্যালোপ্যাথিক শাস্ত্র অনুযায়ী এটির ঔষধ এখনও পর্যন্ত আবিষ্কৃত হয় নাই। এই রোগের যে সব বিশেষজ্ঞ আছেন তারা অনেকটা স্বীকারই করেন বা রোগীদের কাছে বলে দেন যে এটি নিরাময় করা সম্ভব নয়, এটিকে দমিয়ে রাখা সম্ভব বা কিছুটা সুস্থ রাখা সম্ভব। এই কারণে আপনারা যখন এই রোগটিকে চিকিৎসা নিতে নিতে যখন ক্লান্ত হয়ে পড়েন, অনেক সময় এই যখন নিজের প্রতি আত্মবিশ্বাস চলে যায়, তখন রোগীরা আসে হোমিওপ্যাথি শাস্ত্রে যে দেখার জন্য, দেখি এটা চেষ্টা করে। আমি এখানে খুব দৃঢ়তার সহিত বলছি যে সোরিয়াসিস রোগীর চিকিৎসা হোমিওপ্যাথিতে অবশ্যই ভালো হয়, কিন্তু একটু সময় লাগে। এবং এই সোরিয়াসিস রোগীর চিকিৎসা দিতে গিয়ে রোগীর সাথে ডাক্তারের একটা 3 থেকে 5 দিন পর পর লিয়াজও রাখতে হয়, রোগটা কোন দিকে টার্নওভার হয়। এবং এটি যারা এই সিস্টেমটা মেনটেন করে তাদের রোগ অবশ্যই ভালো হয়ে যায়। আবার কিছু রোগী আছে দেখা যায় যে খাবারের নিয়ম মানে না, ওষুধের খাবার নিয়ম মানে না, হয়তো 15 দিন খেলো এবং একটু মানে বেড়ে গেল কিংবা একটু কমে গেল, হালকা একটু কিংবা না কমলো, তখন তারা ধৈর্য হারিয়ে আরেক ডাক্তারের চলে যায়। এই রোগীগুলি আসলে জটিল প্রকৃতির, এরা অস্থির প্রকৃতির। এটার অবশ্য কিছু কারণ আছে, যারা দীর্ঘদিন চিকিৎসা নিতে নিতে তারা ক্লান্ত হয়ে পড়ে এবং নিজের প্রতি তাদের একটা হতাশা চলে আসে, চিকিৎসা শাস্ত্রের প্রতি একটা হতাশা চলে আসে। যেটা বলতেছিলাম, আসলে সোরিয়াসিস বলতে আসলে আমরা কি বুঝি, এটি আগেই বললাম যে অ্যালোপ্যাথিক শাস্ত্র অনুযায়ী এটার চিকিৎসা এখন আবিষ্কার হয় নাই, জাস্ট এটিকে নিয়ন্ত্রণ করে রাখা যায়। এটি সারা শরীরের যে কোনো জায়গায় হতে পারে। এটি পায়ের তলা থেকে মাথার যে কোনো জায়গায় হতে পারে। এটি আমাদের শরীরের বিভিন্ন জয়েন্টকে আক্রান্ত করতে পারে। তখন আমাদের মুভমেন্ট করতে অসুবিধা হয়। একে সোরিয়াটিক আর্থ্রাইটিস বলে। আমাদের স্কিনের টার্নওভার হয় 120 দিনে, কিন্তু সোরিয়াসিস রোগীদের টার্নওভার হয় মাত্র 7 দিনে। ফলে সোরিয়াসিস রোগীদের চামড়া হয়ে যায় অনেকটা মোটা এবং রূপালি রঙের মাছের আঁশের মতো। সোরিয়াসিস রোগটাকে চেনার সহজ উপায় হলো যে এই রোগটির 1 নম্বর বৈশিষ্ট্য হলো যে এই রোগটি সহজে ভালো হবে না। এই রোগটি খুব ধীরে ধীরে ছড়ায়, এর ব্যতিক্রম আছে। আর এই রোগটির সবচেয়ে হলো যে চুলকানোর পর সাদা গোড়া গোড়া পড়বে। আর সাদা এই গোড়াগুলি আসলে আপনার শরীরের মরা কোষ। তখন আপনি একটা মোটামুটি নিশ্চিত হতে পারেন যে আপনি সোরিয়াসিসে আক্রান্ত। সেই সোরিয়াসিসে আক্রান্ত হওয়ার জানার পর আরেকটি কথা বলে নেই, সোরিয়াসিস রোগটি কিন্তু কোনো ছোঁয়াচে রোগ নয়।
এখানে আমি কিছু চিকিৎসার করতে গিয়ে যে বাস্তব অভিজ্ঞতা হয়েছে, যারা সোরিয়াসিস রোগী দেখা যায় যে একই বাসায় তার জন্য আলাদা প্লেট দেওয়া হয়, আলাদা খাবার ব্যবস্থা দেওয়া হয়, আলাদা বিছানা দেওয়া হয়, এমনকি স্বামী স্ত্রী পর্যন্ত আলাদা হয়ে যায়। এটি আসলে দুঃখজনক, এটি অজ্ঞতারই পরিচয়। সোরিয়াসিস কোনো ছোঁয়াচে রোগ নয়, এবং সোরিয়াসিস রোগীদের সাথে যদি এই রকম আচরণ করা হয়, তখন তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যায় এবং তারা নিজেদের প্রতি এত হতাশা এমনই গ্রাস করে যে তারা একসময় আত্মহত্যার পথ বেছে নেয় বা আত্মহত্যা করবে, বা হতাশায় এত গ্রাস করে যে তারা তখন আর নিজের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে মানে তার কাজ করার ক্ষমতা পর্যন্ত বিলুপ্ত হয়ে যায়। তখন সে আর বাহির হতে চায় না। এটি আমাদের সমাজের দায়িত্ব যে তাকে বোঝানো, তার সাথে কথা ভালো ব্যবহার করা এবং তাকে সুন্দরভাবে এই রোগটা ভালো হবে সেভাবে উৎসাহিত করা। তো আমি শেষ পর্যায়ে যে কথাটি বলবো সেটা হলো যে আপনি সোরিয়াসিসে আক্রান্ত হলে একজন অভিজ্ঞ হোমিও ডাক্তারের পরামর্শ নিন এবং হোমিও চিকিৎসা নিন। হোমিও চিকিৎসাতে এই রোগটি যে ভালো হয় সেটির ব্যাপারে আমি গ্যারান্টি দিতে পারি। আমি অসংখ্য রোগী আমার মাধ্যমে ভালো হয়েছে এবং সেটা আমি দীর্ঘদিন যাবৎ চিকিৎসা করে আসতেছি। বাংলাদেশের প্রতিটি থানা লেভেলে আমার সোরিয়াসিস রোগী আছে এবং তারা চিকিৎসা নিচ্ছে এবং ভালো হচ্ছে। আমার সাথে পরামর্শের জন্য আমার মোবাইল নাম্বার 01733162976। আপনার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।